হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই আমি আমার বাগানটা দেখাবো। এই বর্ষার মধ্যে আমার বাগানটা কীরকম পরিস্থিতিতে আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমার গাছপালাগুলো বেশ সবুজ সতেজ হয়ে আছে বর্ষার জল পেয়ে। এখানে আমি এই যে আমার এখানে ধুঁদুল গাছ, ঝিঙে গাছ সব উঠে আছে। এগুলো দড়ি বেঁধে দিয়েছি। আমি আগেই বলেছি মাচা তৈরি করতে পারিনি। আর এটা আমার বরবটি গাছ, বাজার থেকে বরবটি কিনে এনেছিলাম, আগেই বলেছি। সেইখান থেকে একটা পাকা বরবটি ছিল, তার বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এই একটাই গাছ হয়েছে, তা বরবটি ধরেও গেছে। এই গাছটার বয়স 1.5 মাসের মতন হবে, তার মধ্যেই বরবটি ধরে গেছে। আর প্রচুর ফুলও ফুটেছে, প্রচুর ফুল এসছে গাছটাতে। দেখাই যাক কীরকম হয়। এই যে দড়ি বেঁধে দিয়েছি, ওপর দিকে উঠে যাচ্ছে, গাছটা উঠছে। গাছটা বেশ সবুজ সতেজ হয়ে আছে, পাতাগুলো বেশ সবুজ দেখুন। বরবটি গাছগুলোতে আমি ফ্যান, ভাতের ফ্যান, চাল ধোয়া, ডাল ধোয়া জল দিতাম। এখন এই বর্ষায় তো দিতে লাগছে না, আগে দিয়েছি। আর এই যে এখানে দেখুন লঙ্কা গাছটার আমার কি অবস্থা, মাথাগুলো পুরো একেবারে, পাতাগুলো পুরো কুঁকড়ে গেছে। এখন এবারে ঠিক করতে হবে এটাকে। আর এখানে এই যে এই ছোট্ট টবটাতেও আমি এই বড় টবের কলমি শাক গাছ কেটে কিছু ডাঁটা কেটে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আবার এখানেও গাছ হয়েছে কলমি শাক গাছ। আর এই ঢ্যাঁড়স গাছ, এখানে আমার 3খানা ঢ্যাঁড়স গাছ আছে। আর এই যে ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, আর অনেক ঢ্যাঁড়সও ধরেছে, বেশ কয়েকটা ঢ্যাঁড়সও ধরে আছে। অনেকই একটা দুটো করে অনেক ঢ্যাঁড়সই খেয়েছি এখান থেকে, এখনও খাচ্ছি। আর এখানে আমার 3খানা পুঁই শাক গাছ বসানো আছে এই টবটাতে, বেশ সবুজ সতেজ হয়ে উঠেছে গাছগুলো। কাণ্ডগুলো বেশ মোটা মোটা হয়েছে দেখুন, পাতাগুলোও বেশ বড় বড় আর বেশ সতেজ হয়েছে। এখানেও একটা লেবু গাছ আছে, আমার পাতিলেবু গাছ এই টবটাতে, আর এখানেও একটা পুঁই শাক গাছ হয়েছে। আর এখানে আমি বেশ কিছু এই যে সাদা নোটে গাছ একটু বীজ ছড়িয়ে দিয়েছিলাম, হয়েছে। আর এইগুলো কুলেখাড়া শাক গাছ, বাজার থেকে এনে খেয়েছিলাম, আর কয়েকটা ডাল নিয়ে বসিয়ে দিয়েছিলাম, গাছ হয়েছে, বেশ সবুজ সতেজ হয়েছে গাছগুলো বর্ষার জলে। আর এগুলো আমার টাইম ফুল গাছ, বেশ রং বেরঙের ফুল ফুটে রয়েছে। এখানে উচ্ছে ধরেছে, একটা উচ্ছে গাছ এই বেগুন গাছের ওপরে উঠেছে। এখানে এটা খরমুজ, আগে জানতাম না এটা খরমুজ, পরে জানতে পেরেছি যে এটা খরমুজ গাছ। আর এই একটা খরমুজও ধরেছে। আর আমার এই পুরনো বেগুন গাছ, এগুলো ফুল ধরেছে, আবার নতুন করে বেগুনও ধরছে। এই যেখানেও একটা দেখুন করলা ঝুলছে। আর এই যে বেগুন গাছটাতে, পুরনো বেগুন গাছগুলোতে বেগুনও ধরেছে, আবার নতুন করে আমি গাছও বসিয়েছি। এই গাছেরই বেগুন পাকিয়ে তার এই বীজ ছড়িয়েছিলাম, সেখান থেকে আবার আমার নতুন গাছ হয়েছে। সেই প্যাকেটটা দেখাচ্ছি আমি, এই যে এই প্যাকেটে, আর একটা প্যাকেটেও বসিয়েছি। এগুলো নতুন বেগুন গাছ, চারা এই বীজ থেকে আর কি হয়েছে সব। এই যে এই প্যাকেটে আর ওই প্যাকেটটাতে বসিয়েছি। আর এখানেও এই প্যাকেটটাতেও আমার 3টে পুঁই শাক গাছ আছে। আর এই যে ঝিঙে গাছটা আমার, এই যে ঝিঙে গাছটাতে তো বেশ কয়েকটা ঝিঙে খাওয়া হয়েছে, আবার একটা ধরেছে ঝিঙে। আর এই ধুঁদুলটার অবস্থা দেখুন,
এ আর বড় হবে না, মানে কীরকম টাইপের হয়েছে। এটা বড় হয়েছে, এটা কেটে নেবো। আর এটা তো পাকতে শুরু করেছে, এটা আমি বীজ রেখেছি, এটা পাকতে শুরু করে দিয়েছে। এই ধুদুলটারও অবস্থা দেখুন কীরকম বিচ্ছিরি রকমের হয়ে গেছে। এগুলো অপুষ্টিতে ভুগছে এই ধুদুলগুলো। বরবটি গাছটাতে প্রচুর ফুল এসছে, খুবই ভালো লাগছে দেখে আমার। আর এখানে আমার জুকিনি গাছটাতে দেখুন আবার নতুন করে জুকিনি ধরেছে। এই যে একটা আগে যেটা ধরেছিল আপনাদের তো দেখিয়েছি, আর এখানে ওই আর একটা আবার ছোট্ট মতন ধরে আছে। এই যে আগেরটা তো দেখিয়েছি, সেটা তুলেছিলাম, বেশি খুব একটা বড় হয়নি, মোটামুটি একটা সাইজ হয়েছিল, বেশ খেতে সুস্বাদু হয়েছিল। সেটা তুলবার সময় আমার ভিডিও করে দেখানো হয়নি, তাই এগুলো দেখাবো পরে।